রাঙামাটি জেলা সদর থেকে কয়েক কিলোমিটার দূরে বেতপুনিয়া হাই স্কুল মাঠে মারমা আদিবাসী গোষ্ঠীর নববর্ষ উদযাপন অনুষ্ঠানটি বড় আমোদের। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাসকারী প্রায় 2 লাখ মারমার আদি বাসস্থান ছিল বর্তমান মিয়ানমার। প্রায় 400 বছর ধরে মারমা আদিবাসী সম্প্রদায় স্বদেশীয় ভাষা এবং সংস্কৃতির এখনও লালন করে যাচ্ছেন। বাংলাদেশে আসা মারমা আদিবাসী গোষ্ঠী ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গায় নতুন বছরে এমন আয়োজন করে থাকেন। পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের তত্ত্বাবধানে এই উৎসবটি যদিও মারমাদের একান্ত আয়োজন, তারপরও এটা পরিণত হয়ে যায় একটি সার্বজনীন উৎসবে। তবে এই আয়োজনের মূলে থাকে আনুষ্ঠানিক জল উৎসব। এই উৎসবে শৃঙ্খলার সাথে জল ছিটানো হয় নারী পুরুষ 2 দলের মধ্যে। মাঝখানে রাখা থাকে জলের আধার। খেলা নিয়ন্ত্রকের ইঙ্গিত পাওয়ার পরপরই শুরু হয়ে যায় জল ছোঁড়াছুড়ির খেলা। ছেলেরা মেয়েদের আর মেয়েরা ছেলেদেরকে জল ছিটায়। আনুষ্ঠানিক জল ছোড়াছুড়ির বাইরেও পুরো চত্বরটি জুড়েই পানি ছোড়াছুড়ির আয়োজন থাকে এখানে। শিশু কিশোরেরাই এই মজাদার খেলায় অনেক বেশি মেতে থাকে। পানি ছিটানোর জন্য প্লাস্টিকের বোতলই তাদের প্রধান সম্বল। তরুণ তরুণীরাও পানি হাতে বসে থাকেন না। বৈশাখের রৌদ্র তাপে প্রিয়জনের মাথায় পানি ঢেলে শরীরটাকে শীতল করেন। নতুন বছরের প্রথম 3 দিন ধরেই চলে এমন জল ছিটানো উৎসব। বৈশাখের খরতাপ উপেক্ষা করে তরুণ তরুণীরা দলে দলে এসে সমবেত হয় এই আয়োজনে। প্রাণ খুলে উপভোগ করে এমন আয়োজন। বিগত বছরের দুঃখ দুর্দশা ধুয়ে মুছে নতুন করে আরেকটি বছরকে স্বাগত জানানোর এমন আয়োজন পার্বত্য অঞ্চলে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য অনেক বড় পাওয়া।